আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমত ও দয়ায় মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে শয়তানের প্ররোচনা কীভাবে হয় এবং শয়তান কীভাবে মানুষদেরকে ধোঁকা দেয়। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব একটি আশ্চর্য ঘোষণা নিয়ে। সেই ঘটনার হলো, একদিন এক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর ঘোরে ঘুমিয়ে আছেন। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ডাক দিয়ে বলেন, হে ওমর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, তুমি কে? বৃদ্ধ বেশধারী শয়তান উত্তর দিলেন, আমি শয়তান। তখন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তোমরা তো কাজ তো মানুষকে ধোঁকা দিয়ে নামাজে কাজা করো না, আর তুমি কিনা আমাকে নামাজের জন্য ডাকছো? ঘটনা তো হেতু কি? বৃদ্ধ বেশধারী শয়তান উত্তর দেয়, অনেক দিন চেষ্টা করি গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করতে সক্ষম হই, কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত আর দয়ায় তোমার নামাজ কবুল করে তোমাকে আরও 10 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু আমি চাই না যে তুমি 10 গুণ বেশি সওয়াব পাও, আগে যা পাচ্ছিলে তাই ভালো। এই জন্য তোমাকে ফজরের নামাজ জন্য ডেকেছি। ইমাম বুখারী মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। শয়তান আমাদের অনেক সময় ভালো দেখিয়ে আসলে খারাপের দিকে নিয়ে যায়, কিন্তু একটু করে কোনো সমস্যা নেই, এই মানসিকতার সৃষ্টি করে আমাদের সবচেয়ে প্রকাশ্য শত্রু ইবলিস শয়তান। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাজ্জিবিনা কানু ইখওয়ানাশ শাইতানি ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই অপরাধীকারী শয়তানের ভাই, শয়তান প্রিয় পালনকর্তার প্রতি অভিশপ্ত এবং অকৃতজ্ঞ। সুতরাং আমরা সে আল্লাহ তাআলার প্রতি নফরমানি করি, আল্লাহ তাআলার কথা শুনি না, আল্লাহ তাআলার বিপক্ষে থাকি, নিশ্চয়ই শয়তান আমাদেরকে চতুর্পাশ দিয়ে আমাদেরকে ধোঁকা দেয়। শয়তানের কাজ এটাই, যেন এই শয়তান আমাদের আল্লাহ তাআলার প্রতি কাছে না থাকি, আল্লাহ তাআলার কথা না শুনি, আল্লাহর প্রতি গুণগান না করি। শয়তান এভাবে প্ররোচনা করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শয়তান হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু। এই শয়তানের থেকে আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা, লাঞ্ছনা, অবমাননা থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শয়তানের সম্পর্কে কিছু বলেছিলেন। এই শয়তানের সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছিলেন এবং হাদিসে তিনি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের টাকাত সংরক্ষণের দায়িত্বে নিযুক্ত করেন। এক ব্যক্তি এসে অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিয়ে লাগল। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহর কসম, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি খুব অভাবগ্রস্ত, আমার ওপর পরিবারের দায়িত্ব আছে এবং আমার প্রয়োজনীয়
তীব্র ফলে আমি ছেড়ে দিলাম। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরাইরা, তুমি রাতের বন্দিকে কি করলে? আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তার তীব্র অভাব ও পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয়, তাকে ছেড়ে দিয়েছি। তিনি বলে, সাবধান, সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। আমি আর অপেক্ষা করলাম, আমি তার অপেক্ষা করলাম। এমন ঘটনা আরও 2বার ঘটে। শেষবার তিনি শয়তানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করতে চাইলে সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব, যা দ্বারা আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবেন। শয়তান বলল, তুমি রাত্রে শয্যায় যাবে, তখন আয়াতুল কুরসি পাঠ করবে। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার আসতে পারবে না। কাজে তাকে ছেড়ে দিলাম। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার বর্ণনা করা হলে তিনি বলেন, হ্যাঁ, কথাটি তোমাকে সত্য বলেছে। সহিহ বুখারী মুসলিম এই হাদিসটি 2311 নম্বর হাদিসটি আয়াতে নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলছেন, শয়তান মানুষের প্রকৃত ধারণ করতে পারে, তারা মানুষকে দেখে কিন্তু মানুষ তাদেরকে দেখে না। মহান আল্লাহ তাআলা সেই নিজেই এবং তার দল তোমাদের এমনভাবে দেখে যা তোমরাও তাদেরকে দেখতে পাও না। এই জন্য শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু এবং আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।